নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। কৃষ্ণা চক্রবর্তী তিনি জানিয়েছেন যে তার নিজের সিদ্ধান্তে তিনি এই পদত্যাগ করেছেন। তিনি বলেছেন যে কাজ করতে পারছিলেন না, তাকে কেউ হুমকি দেয়নি। তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন কোনো বোর্ড মিটিং হচ্ছে না, কিছুই হচ্ছে না, নতুন সরকার এসেছে, নতুন ভাবে কাজ করবে। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন কৃষ্ণা চক্রবর্তী। এ বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, পরপর পুরসভায় ভাঙন, এবার নীলবাড়ির পর কি লালবাড়িও নিয়ন্ত্রণহীন হতে চলেছে তৃণমূলের? কারণ এই যে ধরপাকড় বাড়ছে, এটাতেই কি চাপ বাড়ছে তৃণমূলের? দেখো, শুধু লালবাড়ি নয়, ইতিমধ্যেই কিন্তু টলমল করছে সল্টলেক পুরসভা। সেখানে চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেছেন যে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করছেন, দলনেত্রীর কাছে তিনি অনুমতি নিয়েছেন। এই একই ঘটনা কলকাতা পুরসভার মেয়রের ক্ষেত্রেও আগামী কয়েক ঘন্টার মধ্যেই হয়তো প্রযোজ্য হবে। অন্যদিকে একাধিক কাউন্সিলর তারাও কিন্তু পদত্যাগ করছেন। শুধুমাত্র কলকাতা বা শহর সল্টলেক নয়, বা বিভিন্ন যে জায়গাগুলোতে পৌর নিগম রয়েছে সেগুলো নয়, বিভিন্ন পৌরসভাতেও কাউন্সিলররা কিন্তু একে একে পদত্যাগ করছেন এবং বিভিন্ন জায়গাতে কিন্তু প্রশাসক বসিয়ে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে বেশ কয়েকদিন ধরেই মিটিং হচ্ছে না, বোর্ড মিটিং হচ্ছে না। বিভিন্ন জায়গায় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা ঠিকমতো কাজকর্ম করছেন না। কেউ কেউ ভয়ে বেরোতে চাইছেন না, কেউ কেউ বেরোলে বিক্ষোভের সামনে পড়ছেন। তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন তাপস রায়। তিনি বলেছেন কেউ বাঁচার তাগিদে দল পরিবর্তন করছেন এবং কেউ কেউ বিক্ষোভের ভয়ে পদত্যাগ করছেন এবং তারা পালাচ্ছেন, লুকিয়ে বেড়াচ্ছেন। সেখানে তাপস রায় একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে বেশিরভাগ কাউন্সিলরই তো তারা কিন্তু এখন নিখোঁজ হয়ে রয়েছেন। কারণ মানুষের সঙ্গে যে টাকা তারা লুটেছেন, মানুষকে যে দুর্ভোগের সামনে তারা পড়েছেন, তারা মানুষের সামনাসামনি আসতে পারছেন না। ভারতীয় জনতা পার্টি চায় যে তারা কাজকর্ম করুক, পৌরসভাকে ভালো করে চালাক। পৌরসভার যে মানুষের যে প্রাথমিক চাহিদা সেগুলো তারা মেটাতে পারছেন না। আলো, জল, বাতাস কিছুই তারা দিতে পারছেন না ঠিক মতো। মানুষের নাজেহাল হচ্ছে। পুরসভা ঠিক মতো করে কাজ করুক। কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন কিন্তু যে গৃহযুদ্ধ তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মধ্যে শুরু হয়েছে, এমপিদের মধ্যে শুরু হয়েছে, এখন কাউন্সিলরদের মধ্যে তা ছড়িয়ে পড়ছে। কলকাতা পুরসভা আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো ভেঙে যেতে চলেছে সূত্র মারফত যা জানা যাচ্ছে। অন্যদিকে সল্টলেক পুরসভার চেয়ারপারসন তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ এখন পদত্যাগ নতুন একটা ইস্যু হয়ে গেছে। কারণ গতকাল রাজ্য বিধানসভায় যে ঘটনা ঘটেছে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অতীত। কারণ রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করতে পারছেন না এইরকম ঘটনার সাক্ষী কোনো রাজ্য হতে পারে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে যে রাজনৈতিক দল তৈরি করেছিলেন, সেই দল যে এইভাবে ভেঙে যাবে এবং তার বিধায়করা যেভাবে দল ছাড়বে তা তিনি বুঝতে পারেননি। কিন্তু বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন, আজকে যেমন বাবর আলী, তিনি জলঙ্গির বিধায়ক, তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সিম্বল দিয়েছেন, সবাই ছেড়ে গেলেও তিনি ছেড়ে যাবেন না। কেউ কেউ নীতি আদর্শের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে রেখেছেন। কিন্তু কাউন্সিলরদের মধ্যে যে ঘটনা ঘটতে শুরু করেছে, যেভাবে তারা পদত্যাগ করতে শুরু করেছেন, তাতে আগামী দিনে কটা পৌরসভা তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে বা সেখানে তা নিয়েও প্রশ্ন উঠছে। হয়তো সরকারকে বাধ্য হয়ে প্রশাসক বসাতে হবে। কারণ মানুষের কাছ থেকে জনবিচ্ছিন্ন হচ্ছেন এই কাউন্সিলররা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামার চেষ্টা করছেন, একবার তিনি নেমেছিলেন। সেই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজও পথে নেমেছেন। কারণ কর্মী সমর্থকরাই তার কাছে নাকি অস্ত্র, তাদের নিয়েই তিনি লড়াই করতে চান। তিনি বলেছেন জনপ্রতিনিধিরা কেউ ছেড়ে চলে গেলে তার কিচ্ছু যায় আসে না। এই সংগঠনের গর্বই তো করতো একটা সময় তৃণমূল, এবং দেখলাম যে নির্বাচনের ফলাফল বেরোনোর পর 1 মাসের মধ্যে একটা দল যে 15 বছর ধরে রাজত্ব করেছে তা দাসের ঘরের মতো একেবারে ভেঙে পড়ছে। এবং এই যে কাউন্সিলরদের মধ্যে ধরপাকড় বাড়ছে, গ্রেফতারি বাড়ছে, এক্ষেত্রে এটাও এই চাপও কি বাড়ছে ঘাসফুল শিবিরের মধ্যে? দেখো, তোমার কথা ঠিক মতো স্পষ্ট নয়, তবু জানাচ্ছি যে মাত্র 1 মাস হয়েছে, তার মধ্যেই যেভাবে গৃহযুদ্ধ শুরু হয়েছে দলের অভ্যন্তরে, যেন শ্রেয়াশিস চক্রবর্তীর মতো একজন বর্ষিয়ান নেতা
তিনি গত কয়েক আগের সরকারে তিনি মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীও মোহভঙ্গ হয়েছে, তিনিও পদত্যাগ করছেন। এক মাসের মধ্যে একটা দল এইভাবে যে বিপর্যস্ত হয়ে যেতে পারে তা নিয়েই ভারতীয় জনতা পার্টি কটাক্ষ করছে যে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাওয়া উচিত। কারণ শ্রমিক ভট্টাচার্য বারবার বলছেন তৃণমূল কংগ্রেস কোনোদিন ছিল না, এটা একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির নেত্রী ভোটে পরাজিত হয়েছেন, তাই এই দল আগামী এক মাসের মধ্যেই সেই দল উঠে যাবে। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় একা কুম্ভ হয়ে লড়াই করছেন। তিনি বলেছেন কর্মীরাই তাই শক্তি, কারণ ধর্মতলাতে দুদিন আগে তিনি পথে নেমেছিলেন, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছিল। সেখানে বর্ষিয়ান বহু মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অসময়ে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৈরির সময় ছিলেন, তারাও উপস্থিত হয়েছিলেন। কিন্তু বেশিরভাগ সাংসদ বিধায়ক কেউ উপস্থিত ছিলেন না। হাতে গোনা কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন, হাতে গোনা কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন, হাতে গোনা কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন। তাই এক মাসের মধ্যে একটা দল এইভাবে ভেঙে যেতে পারে তা কিন্তু মনে করতে পারছেন না কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ, কারণ তারাও পর্যালোচনা করছেন তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সংস্কৃতি নিয়ে এবং রাজনৈতিক দল নিয়ে। ইন্দ্রাণী। ধন্যবাদ দেবজ্যোতি, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তী, তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। কি বলেছেন এই বিষয়ে কৃষ্ণা চক্রবর্তী, শোনাব আপনাদের। আসছে না, কাউন্সিলররা বসে থাকছে, অফিসারদেরও ব্যস্ততা, স্বাভাবিক কারণে, অন্য কিছু নয়। আমি নিজে যেভাবে কাজ করি এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণে মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব সেটা আমি ঠিক মতন দিতে পারি। মানে পুরো পরিষেবা থেকে বিধাননগরের মানুষ বঞ্চিত হচ্ছে আপনি বলছেন? আমি বলছি হচ্ছে কিছুটাই, কারণ যেহেতু একটা নতুন সরকার এসছে, সরকার এসছে, সে নতুন ভাবে সে কাজ করবে এবং তার প্রতি আমাদের মানে একটা সরকারের প্রতি ভরসা রাখা উচিত। আমি আমার নিজের দিক থেকে 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাহির সমান বললাম না। এ বিষয়ে কি বলেছেন বিজেপি বিধায়ক শারদ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যমন্ত্রী অগ্নিমিত্র পাল, শোনাব আপনাদের। দিন ছিলেন কি করে গদিতে বলে নাই, টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। ওনার গদিটা কিন্তু টাকার গদি। প্রত্যেকটা পৌরপিতা, পৌরমাতা এবং আমাদের মেয়র এরা টাকার গদিতে ছিলেন, তো মায়া লাগে না ছাড়তে। আমার তোয়ালের গদি দেখুন সামনে, আমাদের কোনো কালকে বলে কালকেই চলে যাবো। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। ব্যক্তিগতই তো, অর্থনীতিটা, নিজের বাড়ির ইনকামটা ব্যক্তিগত নয়। আপনারা সাংবাদিক পত্রকাররা, আপনাদের ইনকামটা তো ব্যক্তিগত ইনকাম। তো ওনার ব্যক্তিগত ইনকাম কমে গেছে বা জিরো হয়ে গেছে। অর্থনৈতিক দেখে কৃষ্ণা চক্রবর্তী দুর্বল হয়ে পড়েছেন। ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। তাই জেনে ফেলার পরে তো সবার কাছে একটু জেনে গেলে ওনার লজ্জা লাগছে। এখন উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। তৃণমূলের এরকম হিড়িক কেন পড়েছে রিজাইন করার? 15 বছর আপনারা কি কাজ করেছেন আমি বলতে পারবো না, কিন্তু সামনে বর্ষাকাল, বিধাননগর এলাকায় এত জল জমে, এত অসুবিধায়, চিংড়িঘাটা ওইদিকে, আপনার চিংড়িঘাটা নয়, ওইদিকে হলদিরামের সামনে আমি 2 দিন আগেও গেছিলাম। আমি জানি না, এটা খুবই ইরেসপন্সিবল আমার মনে হয়েছে। কেন এনারা এখন কদিন বাকি বর্ষাকালে এরকমভাবে রিজাইন করছে না? যদি উনি আমাকে দিয়ে রাখেন আমি জানি না, আমি দেখিনি সেটা। তাদের উচিত ছিল না আজকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, নতুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। আমরা যে বিরাট একটা ডিফারেন্স করতে পারবো এই কটা দিনে তা নয়। বাংলার বঞ্চনা করে কেন্দ্র সরকারের কাছ থেকে সুবিধাগুলো না নিয়ে এতদিন বাংলার মানুষ বঞ্চিত ছিল। এখন আবার যদি তারা এই অসহযোগিতা করে তাহলে কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না। এনাফ আমরা পিছিয়ে থেকেছি।